Okay, we can start. Today our lesson is C5. This is IP subnetting. Okay, তো আমরা we know the subnetting. Why subnetting? You know the why subnetting is required. Any idea? Anyone? আমরা কেন করব? Why? Subnettingটা কেন দরকার? Is there any idea from the previous class why subnetting is required? কারো কোনো আইডিয়া নাই? স্যার কেন? সাবনেটিং Why? রিকোয়ার্ড বিকজ স্যার একটা অর্গানাইজেশনে যখন স্যার আমার কয়েকটা ডিপার্টমেন্ট থাকবে স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা আইপি মানে অ্যাড্রেস প্রয়োজন হবে, বা ওই স্যার আইপি আইপি অ্যাড্রেসের স্যার বা মানে ওই কি properly বলবো স্যার ক্লাস। distributed জন্য if you would like to properly distribute your network ইয়েস স্যার। then you need to the মানে one subnet ইয়ে থেকে network থেকে you can subnet the more based on your requirement. Okay, so এই জন্যই subnetting করব. This is very important, you know, but you see just from previous class you know that we have 5 classes. Okay, from 5 classes, class A we have one range 1 to 27, class B based on the first octet we need to we will identify the class. Okay, প্রথম এইটার উপরে বেস করা 1 to 27 এর মধ্যে হইলে then it will be class A, and 128 to 191 this is class B, আর 192 to 2 to 3 that means class C. এই these three মানে ক্লাসেস বেসিক্যালি আমরা ইউজ করি মানে হোস্টের জন্য ইউজ করি। আর নেক্সট আরো দুইটা ক্লাস আছে ডি আর ই, দ্যাট মিনস একটা হচ্ছে এর জন্য মাল্টিকাস্ট এন্ড অ্যানাদার হচ্ছে এক্সপেরিমেন্টাল। দ্যাট মিনস 2 to 3 থেকে দ্যাট মিনস 2 to 4 টু আপ টু 240 পর্যন্ত মাল্টিকাস্ট, দেন 240 টু আপ টু মানে 2 to 5 দ্যাট মিনস দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য ইউজ হয়। সো আমরা এটা জানি, এইটাও আমরা দেখেছি যে হোস্ট দ্যাট মিনস ইউ নো 2 to 3 up to this 2 to 3 up to 0 to 2 to 3 this is A, B and C, and multicast you see is a 2 to 4 to 239 up to 239 this is multicast. That means এই যে ফার্স্ট বেসড অন ফার্স্ট অক্টেট, এর মানে পরে যদি এখানে 240 দেখি 240 to 255 that means this will be experimental address, এক্সপেরিমেন্টাল জন্য রিসার্চের জন্য ইউজার। সো এটা আমরা আবার একটু দেখলাম এবং ইউ সি দা আমরা উই নো দা ফার্স্ট অক্টেট ইজ নেটওয়ার্ক and second first 2 octet is network class B, and class C first 3 octet is network. এটা তো আমাদের সবার মনে আছে। Is it okay or not? ওকে স্যার। Okay, so subnet mask, we know the why subnet mask for identifying the which one is a network address and which one is host address. That means the rules of subnet mask is network bit all 1, host bit all 0. That means all 1 আমরা জানি all 1 that means 81 with decimal value is to 255, আমরা এইটা 255 এর বেশি হয় না। দ্যাট এই যে অল 1 দ্যাট মিন্স অল 1 হতে 255000 হয়েছে, এখানে 255 দ্যাট মিন্স এখানে অল 1 নেটওয়ার্ক বিট অল 1, এখানে 255 8টা, এখানে 8255 দেন টু মানে 1 8টা 1 8টা দ্যাট মিন্স হচ্ছে 2550 এট দ্য সেম ক্লাস সি। ওকে, সো এটা আমরা এবং কোনটা প্রাইভেট অ্যাড্রেস আমরা জানি, ওয়াই প্রাইভেট অ্যাড্রেস দ্যাট মিন্স নো নিড টু পারচেজ ফর your LAN. If you would like to design your network মানে LAN for you need the IP, that means you need to use these IP. This is the free of cost you can use. এই লোকাল এই প্রাইভেট আইপিটা তোমার নিজের নেটওয়ার্কে এই রেঞ্জটা 10 এর বাইরে যত আইপি আছে ক্লাস এর দিস ইজ পাবলিক, অনলি 10টা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস। এবং আমরা এটা জানি অলরেডি মুখস্থ হয়ে গেছে আমাদের 172.16 to 31 up to 31 this is private, 192.168 this is the private, rest of the all IP from 192 to 3 is public. Okay, that at the same time 172 yes sir. স্যার আমরা ক্লাসগুলোর ক্ষেত্রে স্যার যখন ক্লাস ই তে গেছি তখন স্যার আমরা প্রত্যেকটা তো স্যার আমরা হচ্ছে
বিট যোগ করছি ক্লাস ডি তেও আমরা স্যার 16 বিট যোগ করছি স্যার, এখানেও সেম স্যার আমাদের হচ্ছে ই ক্লাসে 16 বিট কেন যোগ করলাম স্যার? কোথায়? স্যার ক্লাস ই তে স্যার, আগের ক্লাস স্লাইডে কোনটাতে? স্যার, ক্লাস ই তে স্যার 240 থেকে 255 স্যার, এই জিনিসটা ক্লিয়ার না স্যার। 240 which one? স্যার ই, স্যার ক্লাস ই। ই ইয়েস স্যার। 224 থেকে 232 দিস ইজ দ্য মাল্টিকাস্ট, আর বাকি এইটুক হচ্ছে হচ্ছে এক্সপেরিমেন্টালের জন্য। ও এটা ইন্টারনিক আচ্ছা, যারা ঠিক আছে। ডিস্ট্রিবিউট করেছে এটুক পর্যন্ত এরা ওইভাবেই তোমাকে এটাই ফলো করতে হবে, ঠিক আছে? কারণ জি যে স্যার। ওনার তার হচ্ছে এটা সেইভাবেই করেছে, আমাদের সেইভাবেই ফলো, তুমি চাইলেও তো আমরা এটা করতে পারবো না। ওকে, দ্যাটস জি অল। স্যার। এবং আমরা এটা জানি, ফর পারচেজিং দ্য আইপি এশিয়া রিজন ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউ অ্যাপনিক, দ্যাট মিনস অ্যাপনিক হচ্ছে এই এশিয়া রিজনের জন্য পাবলিক আইপির জন্য রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ যারা, এটা বলে RIR, এখানে যেতে হবে। সো দ্যাটস অল। Now, today our discussion is subnetting. We will complete the subnetting today. এইটার এই আইপি নিয়ে আজকে it will be the last class. বাট আমরা আলাদা ফোরাম বা ডিফারেন্ট ইয়েতে আমরা ডিসকাশন করব আপ টু একেবারে কমপ্লিটিং ক্লাসের শেষ হওয়ার আগ পর্যন্ত। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, নো প্রবলেম, উইল ডিসকাস, নো প্রবলেম। বাট subnetting allows for creating multiple logical networks from a single অ্যাড্রেস ব্লক। ইউ ক্লিয়ার অর নট? একটা অ্যাড্রেস ব্লক তোমাকে দিয়েছে, এইটা দিয়ে তুমি চাইলে মাল্টিপল তুমি অ্যাড্রেস ব্লক তৈরি করবা। দিস ইজ দ্য রিজন, মানে এইটার জন্যই তুমি সাবনেটিং করবা, তাই না? তোমার অনেকগুলি নেটওয়ার্ক লাগতে পারে, অথবা অনেক ব্রাঞ্চের মধ্যে তুমি এই একটা অ্যাড্রেস দিয়ে তুমি এটাকে ডিভাইড করবা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। Since we use a router to connect these networks together, its interface on router must have a unique network ID. That means if তুমি যদি রাউটার এন্ড ফায়ারওয়াল ইউজ করো, প্রতিটা ইন্টারফেসের জন্যই তোমার আলাদা আইপি দিতে হবে, আলাদা নেটওয়ার্ক হইতে হবে। তুমি একই নেটওয়ার্কের আইপি মানে তুমি ইন্টারফেস ইউজ করতে পারবে না। ইউ ক্লিয়ার অর নট? সে তোমার রাউটারের 4টা ইন্টারফেস আছে, 4টা ইন্টারফেসে 4টা নেটওয়ার্ক ইউজ করতে হবে। এক নেটওয়ার্কের আইপি 4টা ইন্টারফেসে ইউজ করতে পারবে না। ইউ ক্লিয়ার অর নট? দ্যাটস দ্য রিজন সাবনেটিং ইজ মাস্ট। তোমার রাউটারের জন্য ডিফারেন্ট ব্রাঞ্চের জন্য তোমাকে সাবনেটিং করতে হবে। ক্লিয়ার অর নট? কথা কি বোঝা স্যার যায়? ক্লিয়ার। ওকে, দ্যাটস ফাইন। সো এখন আসি আমরা কিভাবে করব। ভেরি সিম্পল। আমরা আগের ক্লাস যারা করেছি তাদের জন্য ইট উইল বি ভেরি ইজি। আমরা এখন দেখো, দ্যাট মিনস ইউ সি ক্যালকুলেটিং দ্য অ্যাড্রেসেস। তোমার দিস ইজ ইউর অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কর্পোরেট হেডকোয়ার্টার আছে, বিভিন্ন লিগেল অফিস, এইচআর, অ্যাকাউন্টস, স্টুডেন্ট, ল্যাব, এ লট অফ সে। তুমি যদি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখো, সফটওয়্যার ল্যাব, দিস ইজ ওয়ান ইউনিট, দ্য 1 or 2 নেটওয়ার্ক। তুমি দেখবে যে তোমার এক এক ল্যাবে এক একটা নেটওয়ার্ক। তুমি সিএসসি ল্যাবে দেখো, ইউ উইল গেট দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক, ডিফারেন্ট সাবনেট। তুমি যদি MCT ল্যাবে যাই, ইউ উইল গেট দ্য ডিফারেন্ট সাবনেট। তুমি অন্য, দ্যাট মিনস উই হ্যাভ at Daffodil International University we have at least 30 to 35 subnet. তো what you need, that means একটা সাবনেট থেকে তোমাকে তোমাকে এগুলি বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু ডিভাইড, ইউ হ্যাভ টু অর্গানাইজ। এই ডিফারেন্ট ইয়েতে যদি দরকার হয়, এই দিস ইজ দ্য এক্সাম্পল, ইউ নো। এখন কথা হচ্ছে এইটা যদি বুঝতে পারি আমরা সাবনেট, মানে সাবনেটিং ইট উইল বি ভেরি ইজি। একটা সিম্পল এক্সাম্পল। এখন কথা হচ্ছে তোমার বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু ডু ইট। বেসড অন ইউর রিকোয়ারমেন্ট মানে কি হচ্ছে, তোমাকে বললো 192.168.20.0, এই 20.0 এই নেটওয়ার্কটা তোমাকে দিয়েছে। আমি ফরগেট ইট, এই জায়গাটা আমি আসি, তোমাকে দিয়েছে কি কি দিয়েছে? বলো, 192.168 সে 192.168.20.0. What will happen? plus This is 27. class, this is class C.
/24 হবে না অন্য কিছু হবে? দিস ইজ জি স্যার, এটা 24 হবে। /24, ওকে। দিস ইজ /24। তোমার ইয়েটা হবে, রিকোয়ারমেন্টটা হবে বেসড অন, মানে দুই ভাবে তুমি এইটাকে তুমি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারো। একটা হচ্ছে হোস্টের উপরে বেস করে, কি এই এই দুইটা কাজ বুঝলেই ইট উইল বি ভেরি ইজি। একটা হচ্ছে বেসড অন হোস্ট, সরি, একটা হচ্ছে কি বেসড অন হোস্ট, আরেকটা হচ্ছে বেসড অন নেটওয়ার্ক। এই দুইটার উপরে বেস করে তুমি তোমাকে সাবনেটিং করবা। এটা হচ্ছে একটা কজ তোমরা বুঝলা, ডান। নাম্বার 2 হচ্ছে এটা কিভাবে হচ্ছে আমরা আগে আসতেছি। দুইটা রিজন মানে তোমাকে ইউ হ্যাভ টু মানে কিপ ইন ইউর মাইন্ড। আরেকটা হচ্ছে ইউ হ্যাভ টু বড় বিট ফ্রম দা হোস্ট। এইখানে হোস্ট বিট কয়টা? হাউ মেনি বিট ফর হোস্ট? একটা স্যার। হোস্ট হচ্ছে এখানে 8 বিট, একটা অক্টাক 8 বিট। এটুক হচ্ছে নেটওয়ার্কটা কখনোই টাচ করতে পারবা না, ইউ ক্যান টাচ ইট। দ্যাট মিন্স হাউ মেনি বিট হিয়ার? হোস্টের জন্য কয়টা বিট? 8 বিট। 8টা বিট। আমার কথা হচ্ছে তুমি যাই করো, তুমি এই সাবনেটিং করলে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বড় বিট। এই বড় বিট করতে পারো, ইট মে বি বেসড অন হোস্ট, ইউ ক্যান বড় বিট বেসড অন দা নেটওয়ার্ক। এই দুইটার উপরে। এখন কিভাবে আসছে সেটা বলি। এখন যদি এইটা আমি ধরো এই জায়গাটায় যদি আমি বলি এই ধরো 191 হয়, এখানে স্ল্যাশ কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু স্ল্যাশ নেটওয়ার্ক বিট কত হবে এখানে? হাউ মেনি বিটস? স্যার 16। ঝটপট, ভেরি গুড, ঝটপট উত্তর দিতে হবে 16। দ্যাট মিন্স দিস ইজ ক্লাস বি। এটা ভেরি সিম্পল। যারা এখনো কনফিউজড হচ্ছে তারা, আমি কোনো জটিল কথা বলি না, আমি সবসময় কঠিন কথা বলতেও পারি না। ইউ সি, এই বেসড অন 191, দ্যাট মিন্স হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত ক্লাস বি। ক্লাস বি হচ্ছে নেটওয়ার্ক বিট দুইটা অক্টেক নেটওয়ার্ক বিট না, দুইটা অক্টেক নেটওয়ার্ক। দ্যাট মিন্স দুইটা অক্টেকে 8 বিট 16 বিট। যে আজকে প্রথম করেছে সেও মনে করবে যে এটা ভেরি সিম্পল, কালকের কথা ভুলে যাও। আর যারা গত ক্লাসটা করেছে তারা মানে দে উইল গেট দ্য অ্যাডভান্টেজ। সো এই 16 বিট ডান। এখানে যেহেতু নেটওয়ার্ক বিট 3টা, এই 3 8 24, দ্যাট মিন্স এই জন্য 24 বিট নেটওয়ার্ক। এই জায়গায় যেহেতু 16 বিট নেটওয়ার্কের, তাহলে হোস্ট বিট কয়টা? দুইটা স্যার। মানে হোস্ট বিট দুইটা না, দুইটা অক্টাক, মানে হোস্ট বিট হলো 16টা। নেটওয়ার্কও 16 বিট, এই যে নেটওয়ার্ক 16 বিট, হোস্টও 16 বিট। তাহলে এখানে বিট বড় করতে পারবো কত পর্যন্ত? 16 বিটের থেকে যে কোনো বিট বড় করতে পারবো, তাই না? জি স্যার। আমি তো বলছি হোস্ট থেকে ইউ ক্যান বড় বিট ফ্রম দা হোস্ট সাইড। এই 16 বিট থেকে বিট বড় করতে পারবা। এখানে বিট বড় করতে পারবা হচ্ছে কি, এখানে বিট বড় করতে পারবা কি 8 বিট। যদি এটা ক্লাস এ হইতো, হোয়াট উইল হ্যাপেন? এই জায়গা হয়েছে মনে করো এটা, তাহলে এখানে কত হবে? 8। দ্যাট মিন্স এইখানে 8 হইলে এটা হবে কি একটু, দ্যাট মিন্স এখান থেকে তুমি এই যে 24 বিট থেকে বিট বড় করতে পারবা। এই কনসেপ্টটা কি ক্লিয়ার অর নট? জি স্যার। মানে তুমি যদি সাবনেটিং করো জাস্ট লাইক ম্যাজিক, এটা যদি বুঝি আমরা পরে, জাস্ট ইট উইল বি দ্য ম্যাজিক। এটা তুমি দেখবার কোথাও এই মানে কনসেপ্টই পাবা না, বাট তুমি ডান। তুমি কিভাবে বুঝবাই না যে তোমার মানে ইউ অলরেডি লার্ন মানে সাবনেটিং, মানে গুগলে যত সাবনেটিং পাবা ইউ ক্যান ডু ইট বেসড অন হোস্ট, বেসড অন সাবনেট, ডান। এখন কোশ্চেনটা কিভাবে, মানে তোমার কিভাবে প্রবলেম হইতে পারে, আমি এখানে কিছু প্রবলেম সেট করেছি। দেখো, প্রবলেম হচ্ছে ধরো এটা তোমাকে একটা আইপি বা নেটওয়ার্ক দেয়া আছে, গিভেন টু ইউ, সাবনেট দ্য নেটওয়ার্ক উইথ মিনিমাম কত 400 সাবনেট, 400 সাবনেট। এইটা ধরো একটা কোশ্চেন বলে যে 400 সাবনেট তোমার বের করতে হবে। এখানে বলছে 1500 হোস্ট বের করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে একটা নেটওয়ার্ক দিয়ে বললো যে আমাকে প্রতিটা, এখানে তো ক্লাস বি এর যদি এই যে বিট থাকে হইলো 16টা, 16 বিটে 65,000 নেটওয়ার্ক হবে। যে বললো আমার 65,000 হোস্ট হবে, আমার এত হোস্ট দরকার নাই এক নেটওয়ার্কে, আমার এক নেটওয়ার্কে 1500 হোস্ট হলেই হবে।
এইভাবে তুমি সাবনেট করো। ইউ ক্লিয়ার অর নট? ওকে। আর এখানে বলছে যে তোমাকে 400, তোমার আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, ভাই একটা না, আমাকে আমার 400 নেটওয়ার্ক লাগবে। 400 নেটওয়ার্ক লাগলে যত বিট বড় করতে হবে, এই তুমি 16 বিট থেকে এই যে এই 16 বিট থেকে বড় করবা। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ও ডান। এখন দেখো ছোটটা, এখন আমরা ছোটটা করি। এটা আমাদের প্রবলেম ছিল, এটা যে এই আইপিটা দেয়া আছে, এটা মুখে মুখে ছোট, এই ছোটটা পারলে এগুলিও পারবো। এইখানে আমাকে বলেছে যে তোমার এই যে আমি প্রবলেম, যেটা আমি এই প্রবলেমটা, স্লাইডের প্রবলেমটা, আমাকে এখানে বলেছে যে তুমি আমার এই আইপি, এই নেটওয়ার্কটা দেয়া আছে, এই নেটওয়ার্কের এই হোস্ট অথবা সাবনেট কয়েক চাবে। এখানে সে চাচ্ছে যে আমার কোশ্চেনটা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে আমার একটা নেটওয়ার্ক হবে না, এখানে আমার অ্যাটলিস্ট আমার 5টা নেটওয়ার্ক লাগবে। কয়টা নেটওয়ার্ক লাগবে? বা 6টা নেটওয়ার্ক লাগবে। কয়টা? 6টা নেটওয়ার্ক লাগবে। এই 6টা নেটওয়ার্ক লাগলে আমাকে, এইটা হচ্ছে কোশ্চেন, যে আমাকে তোমাকে এটা দেওয়ার পরে তোমার তোমার সুপারভাইজার, তোমার ম্যানেজার বললো, হ্যালো আকাশ, দিস ইজ দ্য ইউর নেটওয়ার্ক, but this you know that this is one network, that I need at least 6 networks from this network, from this subnet I need at least 7 network. আমার মানে 3টা ব্রাঞ্চে 3টা দিব, 3টা I instantly I need the 2 networks, but for future মানে I predict I need the 6. So this is your address, so এটাকে তুমি সাবনেট করো for 6 networks. এইটা হচ্ছে কোশ্চেনটা। কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে ডান। সে এটা বললো, তো হোয়াট উইল হ্যাপেন, তোমার কাজ হচ্ছে এই ইয়ে কি আছে, লুকমান আছে? না স্যার, আজকে লুকমান নাই স্যার। ওকে, লুকমান আসলে বইলো। সো দ্যাট মিন্স 6, আমি পেয়ে গেলাম যে 6 নেটওয়ার্কস দরকার। হোয়াট উইল হ্যাপেন, তোমার বিট আছে কয়টা, হাউ মেনি বিট বড় করার জন্য? 1 2 3 4 5 6 7 8। এই 8 বিট থেকে তুমি বিট বড় করবা। ইউ গেট মাই পয়েন্ট অর নট? দিস 8 বিট। ইয়েস স্যার। এই বিট বড় করলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যা কোশ্চেন যদি তুমি তোমার দরকার হয় সাবনেট, দ্যাট মিন্স ইউ নিড টু বি বড় বিট ফ্রম দিস সাইড, এই জায়গা থেকে বড় করবা। যদি বলে হোস্ট, তাইলে তুমি এই জায়গা থেকে বিট বড় করবা। তাইলে কি হবে, এইটা যেহেতু সাবনেট আছে, নেটওয়ার্ক আছে, এই হোস্ট একটু বড় করলে বাকিটা এইটার সাথে এটা নেটওয়ার্ক হবে, এইটা কি এইটুকুই হবে সাবনেটিং। বলেন যে এই যে সময় হবে এইটা এই 24টা 27 হয়ে যাবে, দ্যাট মিন্স 3 বিটের তুমি সাবনেটিং করলা। ইউ গেট মাই পয়েন্ট অর নট? স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, তোমার যদি নেটওয়ার্ক চাই, এখানে বলেছে কত নেটওয়ার্ক? 6টা। 6টা নেটওয়ার্ক। 6টা নেটওয়ার্ক। এখন 6টা নেটওয়ার্ক হইলে এটা হচ্ছে দিস ইজ দ্য ডেসিমেল ভ্যালু, দ্যাট কয়টা বিট বড় করলে 6 হবে। এটা পরে আসতেছি, তুমি যেটা বলতেছো বুঝি নাই। এই যে যদি আমি একটা বিট বড় করি, তাহলে কত হচ্ছে আমার? কত হবে? 2 হবে। কাজ হবে একটা বিট বড় করলে। আমার 2টা বিট বড় করলে হচ্ছে, এখানে 2টা বিট বড় করলে কত হচ্ছে? কত হচ্ছে 2টা বিট বড় করলে? 4 হচ্ছে। 4 হচ্ছে। তাইলে হচ্ছে না, আমাকে বলছে 3টে মিনিমাম 6টা, তাহলে আমাকে এখানে কয়টা বিট বড় করতে হবে বলো তো? 2 to the power 3 ইজি। আমার 3টা বিট বড় করতে হবে। এখন আমি যেহেতু 6টা নেটওয়ার্ক চেয়েছে, আমি এখানে 3টা করব। আমাকে যদি এখানে 10টা নেটওয়ার্ক চাইতো, তাহলে কয়টা বিট বড় করতাম? এখন তুমি একটু বড়, যে আমাকে, হ্যাঁ কয়টা? 2 to the power 5 স্যার। 2 to the power 5 এই জন্যই বলছি তোমরা একটু বাইনারি গুলি করতে। 2 to the power 4, আমার 10টা হইলে, আমাকে 3টা হইলে 2 to the power 3 হইলো 8টা, আমার হচ্ছে না, আমি বলছি 10টা। তো 2 to the power 4 নিলে 16টা, এটাই তো হয়ে যাচ্ছে। 5 হইলে তো 32টা হয়ে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন যদি বলতো আমাকে যে 20টা, আমার 20টা নেটওয়ার্ক লাগবে, তাহলে কি হইতো? কয়টা বিট বড় করতে হবে? 2 to the power 5। 2 to the power 5। ইউ ক্লিয়ার অর নট? ডান। এখন যদি আমাকে বলে যে এইখানে আমার নেটওয়ার্ক লাগবে, ওই যে ওইখানে বলেছে 400, আমাকে এখানে নেটওয়ার্ক লাগবে ধরো 400,
তাহলে কয়টা বিট বড় করতে হবে? 400 নেটওয়ার্ক লাগবে, কয়টা বিট বড় করতে হবে? হাউ মেনি বিটস ইউ হ্যাভ টু বড়? আমি বলেছি এই কাজটা করে আসতে। 2 টু দি পাওয়ার যদি 20 স্যার। আরে বাবা 400 কয় বিটে 400 হয়? কয়টা বিট বড় করতে হবে? 2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার মনে করো মানে 7 এ কত হয়? 2 টু দি পাওয়ার 8 এ যদি আমার 256 হয়, 2 টু দি পাওয়ার 8 এ যদি 256 হয়, 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে কত? 512, 2 টু দি পাওয়ার 10 এ হলো 1024, তাই না? জি স্যার। 2 টু দি পাওয়ার 8 এ কত? 2 টু দি পাওয়ার 8 এ কত? এই কাজটা তো করে আসতে হবে। 2 টু দি পাওয়ার 8 এ কত? 256। 2 টু দি পাওয়ার 8 এ যদি, হ্যাঁ এইটা তো সবাই জানে। 2 টু দি পাওয়ার 8 এ যদি তোমার 256 হয়, তাহলে আমার কি হবে? এই 8 বিট বড় করলে এখানে হবে? 8 বিট বড় করলে কি হচ্ছে? না না স্যার, স্যার 9 বিট করা লাগবে। 9 বিট বড় করতে হবে। 9 বিটে কত হয়? কারো কনফিউশন থাকলে এটা নরমাল জিনিস। 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে স্যার 512। 2 টু দি পাওয়ার 9 এ হচ্ছে 512, তাহলে 512 হইলে এই 256 হচ্ছে না, তাহলে আমার 9 বিট বড় করতে হবে, তাই না? জি স্যার। তো জি স্যার। এই এখন কি 9 বিট এখানে বড় করা যাবে? না স্যার। তাহলে না, এটা স্যার। কি অ্যান্সার হবে? কেউ যদি বলে 400 নেটওয়ার্ক, এখানে কি করা যাবে? না স্যার। হ্যাঁ না, স্যার। যাবে না? বিটই নাই, বলে এটা রং। না, ইটস নট পসিবল। তোমাকে যদি 500 টাকা দিয়ে বলে যে তুমি এখানে 1 টাকা করে 600 মানে আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। না স্যার, এখন স্যার, শোনা এখন যাচ্ছে। এখন না, শোনা যাচ্ছে। আবার আবার ইয়ে চলে গেছে আমার, আবার মোবাইল দিয়ে অ্যাক্সেস করেছি, মানে ল্যাপটপই বাট মোবাইলে। ওকে, নো প্রবলেম। সো ইটস নট পসিবল। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স তোমার এই বিট নাই। এইখানে বলেছে 400 সাবনেট। ধরো তুমি 400, এখানে বিট আছে কয়টা? হাউ মেনি বিটস? এখানে কত বিট আছে? সাবনেটিং ভুলে যাও, আমি যেটা বলি আগে সেটা শোনো। এখানে কত বিট আছে? ক্লাস বি যেহেতু কত বিট আছে? হাউ মেনি বিট? 1 2 ষোলো, 3 4 5 6 7 8। একটু একটু 16টা রেসপন্স স্যার। করতে হবে। 1 2 3 4 5 6 7 8। এখানে বলছে 400 সাবনেট লাগবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বড় 9 বিট। তো এইখানে 9 বিট হইলে এখান থেকে বড় করতে হবে এই যে সাবনেটের দিক থেকে, তাই না? জি স্যার। এখানে 9টা বিট আছে কি নাই? 9 স্যার, বিট আছে। জি তো স্যার। এখানে ইজ ইট পসিবল? সাবনেটিং কি এখানে সম্ভব কি সম্ভব না? সম্ভব। স্যার সম্ভব স্যার। পসিবল, রাইট রাইট। দিস ইজ ভেরি সিম্পল। সো আমরা বিট বড় করলাম। এখন এইটা না বলে একই ভাবে যদি বলে যে, এই দেখো পরের কোশ্চেনটা যদি দেখো, বলেছে 1500 হোস্ট। 1500 হোস্ট দরকার। সাবনেট আর হোস্ট নাথিং। মানে তুমি এতগুলি নেটওয়ার্ক চাচ্ছ না, সাবনেট মানে হোস্ট চাচ্ছ, বললো 1500 হোস্ট। এইটাও কিন্তু ক্লাস বি। সেম ভাবে ক্লাস বি এর ইয়ে তো এই 16 বিটি আছে, তাই না? জি স্যার। 16 বিটি তুমি পাচ্ছ বিট বড় করার জন্য। 1500 হইলে কত বিটে 1500 হয়? 10 বিটে হচ্ছে 11 বিটে, 10 বিটে 1024, 11 বিটে হচ্ছে 2048, তাই না? জি স্যার। তো 2048 যদি হয়, 2048 হয়, তাহলে 11 বিট বড় করতে হবে। এখান থেকে বিট বড় করবো না এই জায়গা থেকে করবো? ডান দিকে, লেফট অর লাস্ট রাইট? থেকে স্যার, লাস্ট থেকে। রাইট। এই কনসেপ্ট আমি কিন্তু কনসেপ্ট শিখাচ্ছি, পরে দেখবা যে জাস্ট পানি লাইক ওয়াটার। 11 বিট, এখানে 8 বিট, ঠিক আছে? 8 9 10 11, 8 বিট বড় করবা, ডান। এর মানে 8 হোস্ট হবে। এখন আর বাকি 8 নেটওয়ার্ক হবে কয়টা? 1 2 3 4 5 6। দ্যাট মিন্স এখানে নেটওয়ার্ক হবে 2 টু দি পাওয়ার 6 আর হোস্ট হবে 2 টু দি পাওয়ার 11। দ্যাট মিন্স এখানে নেটওয়ার্ক হবে কয়টা? সাবনেট। এটাই সাবনেট হবে। এখানে আগে একটা ছিল, এখন সাবনেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার 6 হবে, 64 ইয়া হবে। এখানে নেটওয়ার্ক হবে 64, প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে 2 টু দি পাওয়ার 11। কত হবে?
2 to the power 11 2048 ইউ গেট মাই পয়েন্ট অর নট? ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি সিম্পল। সো ডান, তুমি সবকিছু পেয়ে গেলা। এখন কত হচ্ছে, এখন এইখানে স্ল্যাশ কত হবে বলো তো? এই জায়গায় স্ল্যাশ কত হবে? আগে ছিল এখানে 16, এখন কত হবে? দেখে পারো সে একটা কফি খাওয়াবো তাকে। ভেরি সিম্পল, সিম্পল ম্যাথ। হোয়াট উইল বি দ্য স্ল্যাশ? নেটওয়ার্ক বিট কয়টা হবে এখন? হ্যাঁ 6 না, 16 এর সাথে 6 যোগ হবে না। এখন তো সাবনেটিং করার পরে এইটাও ইয়ে হয়ে গেল, এইটাও নেটওয়ার্কের বিট হয়ে গেল। এখন আগের মতো 16টা আছে এখন। 22 হবে স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। 16 এর সাথে 6 যোগ হইলে কত হয়? 22 22। ইউ গেট মাই পয়েন্ট অর নট? ইয়েস স্যার। ভেরি গুড, কাজ শেষ। এখন সাবনেটিং কিন্তু ডান। এখন দেখো এখানে কত হবে। তুমি এখানে বিট বড় 400 কথা বাদ, আমি এখন বলছি 6টা। এই 6টার জন্য আমি 6টা নেটওয়ার্ক চাচ্ছি। আমি কয়টা নেটওয়ার্ক? হাউ মেনি নেটওয়ার্ক? 6 নেটওয়ার্ক। 6 নেটওয়ার্কের জন্য বিট বড় করব, এখান থেকে কয়টা করব বিট? 3টা বিট, তাই না? 3টা বিট বড় করলাম, ডান। 3 বিট বড় করলে এখানে স্ল্যাশ কত হবে? 27 স্যার। আর কি, চোখ বন্ধ করে। ভেরি গুড। কে বলছে এটা? সৌরভ ভাই। আরে সৌরভ তো, স্যার আমি বলছি স্যার। সৌরভ বলছে? মনির ভাই, মনির ভাই। প্রথমটা আমি বলছিলাম, এবারটা স্যার মনি বলছে। আরে মনির তো গুড স্টুডেন্ট হয়ে গেল, আমি তো বুঝলাম না। ডেল লাগছে স্যার। হ্যাঁ স্যার বলছি স্যার। ডান। এটা কি সবাই ক্লিয়ার? এভরিবডি ইজ ক্লিয়ার অর নট? তোমার সাবনেটিং ডান। এখন দেখো তুমি চোখ বন্ধ করে, কাজ শেষ। এর মানে এখানে হোস্ট হবে কয়টা? হোস্ট হবে কয়টা? এই যে এই বিট 2 to the power 5 এ হোস্ট হবে কয়টা? স্যার 32টা। 32টা। শেষ, 32টা। মানে নেটওয়ার্ক হবে 8টা, প্রতি নেটওয়ার্কে হোস্ট হবে কয়টা? 32টা। ডান। এখন কেউ যদি তোমাকে এটা না বলে, আমি যদি বলতাম যে 20টা এই হোস্ট হবে, এইখানে সাবনেট না দিয়া তুমি করো 20টা এই এই এইটাকে এমন ভাবে সাবনেটিং করো যেন আমাকে 20টা হোস্ট লাগবে। আমার নেটওয়ার্ক যা ইচ্ছা তা হোক, আই নিড অ্যাট লিস্ট 20 হোস্ট। তাহলে এটা সাবনেটিং করলে কি হবে বলো তো? এটা কি হবে? কে বলতে পারো? কে ফার্স্ট বলতে পারো? এইটাই হবে। দেখো এই যে 5 বিট নেটওয়ার্ক হোস্টের জন্য নিলাম, আর বাকিটা তাহলে নেটওয়ার্ক, এখানে তো 27ই হবে, তাই না? জি স্যার। জি স্যার। এই যে ডান, এইটা যদি বুঝে থাকো, দিস ইজ ডান। এখন আসো, এইটা যদি হয়ে থাকে, এখন দেখো কোশ্চেন হচ্ছে, দিস ইজ ভেরি সিম্পল ম্যাথ। আমি তোমাকে এখন আসি, এই হচ্ছে তোমার, এগুলি হচ্ছে তোমার কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার, এভরি কোশ্চেন নাও ইন ইউর হ্যান্ড। দেখো তুমি যদি এই জায়গায় আসো, এই জায়গায় কোশ্চেনটা যদি আমি অ্যান্সার করি, সবগুলি কোশ্চেনের অ্যান্সার তুমি এখন দিতে পারবা। ধরো ডিফল্ট, এই যে এইটার আমরা কিন্তু নাও উই আর ডিসকাসিং দিস ওয়ান, তাই না? বলছে এটা ডিফল্ট ক্লাস কি? ডিফল্ট ক্লাস কি হবে বলো? হোয়াট উইল বি দ্য ডিফল্ট ক্লাস? সি। এটা এখানে এমন কেউ আছে এটা বুঝো নাই ক্লাস সি হবে? কি এই যে এটা ডিফল্ট ক্লাস কি? সি। একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডান হয়ে গেল। নাম্বার 2 কোশ্চেন, ডিফল্ট সাবনেট মাস্ক। হোয়াট উইল বি দ্য ডিফল্ট সাবনেট মাস্ক? এটার জন্য 3টা কি 255। হবে? হ্যাঁ, ভেরি গুড। কারো কোনো জি স্যার। কনফিউশন আছে এই জায়গায়? এনি কনফিউশন? আমাকে কিন্তু শাই ফিল করলে হবে না। আমি না পারলেও আমি শাই ফিল করবো না, তোমরা শাই ফিল করবে না। ইজ ইট ওকে? 3টা 255, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি দিতে পেরেছি? জি স্যার। মানে দুনিয়ার যত সাবনেটিং থাক, এখন দেখলে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার জন্য কোনো হিসাব করা লাগছে এই পর্যন্ত? লাগে নাই। না স্যার। তারপরে বলেছে নাম্বার অফ ধরো ইউজেবল কথাটা বাদ দেই, ধরো নাম্বার অফ, পরে আসি, নাম্বার অফ সাবনেটস। এইখানে কয়টা সাবনেট হবে বলো তো? এই যে আমরা এখন এটা করলাম, আমরা বলছে, আমার কোশ্চেন হচ্ছে, তোমার ম্যানেজার তোমাকে বলছে 6 সাবনেটস বের করার জন্য তুমি এইটাকে সাবনেটিং করো। কিন্তু তুমি বের করলে, তুমি যে এখন তোমার তো চাইলেই হুবহু করতে পারবা না, কারণ এটার একটা রুলস আছে, যেহেতু বিট বাইটের একটা ইস্যু আছে। একার হুবহু 6টাই করতে পারবা না, বা হুবহু 4টা করতে পারবা না। তো এখন তোমার এই জায়গাটায় নাম্বার অফ সাবনেটস কয়টা হবে?
এই যে তুমি যেটা বের করলা কয়টা সাবনেট হবে এখানে, অ্যান্সার কি হবে এই জায়গায় দেখে দেখে বলো। এই যে এটা তোমরা বেরই করছো, কয়টা সাবনেট হবে এখানে বলো। 6টা। 6টা কেন? ওই যে 3 বিট নিলা না, 3 বিটে কয়টা হয়? 8টা। 8টা। আরে বাবা তুমি তো 6টা তো আমি বলছি, কিন্তু 6টা তো বিট দিয়ে তো 6টা করতে পারবা না। আমি যদি তোমাকে বলি মানে এই তুমি 1 টাকাকে তুমি ভাগ করো, 1 টাকাকে তুমি 25 পয়সা পর্যন্ত করতে পারো, তুমি 2 পয়সা করতে পারবা? ইটস পসিবল। বিটে কি তুমি 6টা করতে পারতেছো? না স্যার। না স্যার। মানে ঠিক আছে। তো সো এইখানে তোমার কয়টা হচ্ছে? 8টা। হোস্ট কয়টা হচ্ছে? নাম্বার অফ হোস্ট? স্যার 32। হ্যাঁ 32। কথা কি বোঝা যায়? দ্যাট মিন্স তুমি এখানে শুধু বিটটা করো না, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, তোমার তো অ্যান্সার সব এখানেই চলে আসছে। প্রথম তুমি 6 বিটে এই যে বিটটা বড় করার পরে তুমি এটা দেখে দেখে অ্যান্সার দিতে পারবা, এটা তুমি জীবনও কোথাও পাবা না। দিস ইজ ভেরি সিম্পল টাস্ক। আমি প্রথম তোমাকে শিখাইছি যে কিভাবে মানে বিটটা ডিভাইড করবা, মানে তুমি বিট হাউ উইল বড় দা বিট। দেন তুমি দেখো এগুলি এই 4টা কোশ্চেন, ইজ ইট ডিফিকাল্ট কোশ্চেন? এই 4টা কি তোমার কাছে কোনো ডিফিকাল্ট মনে হয়েছে? না স্যার। না স্যার। এখন তুমি দেখো জটিল এইটা, দিস ইজ ভেরি, দিস ইজ দিস ইজ একটা ইজি ছিল, এখন কঠিনটা তুমি করো। এটা ক্লাস কি? হোয়াট ইজ দ্য ক্লাস? বি। বি। বি পেরেছো? হোয়াট উইল বি দ্য সাব ডিফল্ট সাবনেট মাস্ক? স্যার যেটা আছে ওইটাই। 255 255 ওকে। জি স্যার। হ্যাঁ জি স্যার। এইখানে বলছে 400 সাবনেট, তুমি মুখে মুখে করবা, কোনো ক্যালকুলেশন দরকার নাই। 400 সাবনেট হইলে কত বিট বড় করবা বলো তো? এখন কিন্তু মুখে মুখেই করতে পারবা। কত বিট ইউ হ্যাভ টু বড় বলো, কত বিট 400 এর জন্য? 2 to the 2 টু দি power পাওয়ার 9। মানে এবার 512। স্যার 9, 2 টু দি পাওয়ার 9। 9 স্যার। 9। 9টা। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তুমি 2 টু দি পাওয়ার 9 বড় করলা, তাহলে এটা স্ল্যাশ কত হবে বলো? 16 সাথে কত যোগ হবে? 31 স্যার। ওই হ্যাঁ 16 সাথে 9 স্যার। 9 স্যার 9 যোগ যোগ হবে। হলে কত হবে? 25। আর 32 25। হ্যাঁ 32 স্যার। 16 সাথে 9 যোগ করলে 32 হয়। ভেরি গুড। 31 স্যার। 25 স্যার। হ্যাঁ 25। 16 সাথে 9 যোগ করে কি কনফিউশন? আরে ক্যালকুলেটর আমাদেরকে কোথায় নিয়েছে? 25। জি স্যার। কি কারো কনফিউশন আছে? না স্যার। আরে বাবা এখানে তো তোমার এই এটুকের বিট, এখানে 16 বিটে, এই যে এখানে এখানে এটা বলছি, এটুক তো তুমি টাচ করতে পারবা না। তো 16 বিটের থেকে তুমি যদি 400 সাবনেটের জন্য তোমাকে বিট 9টা বড় করতে হয়েছে। আর এখানে বাকি হোস্ট হবে কয়টা? এখানে 15 2 টু দি ছিল পাওয়ার তখন। 2 টু দি পাওয়ার 7 না? জি স্যার। 7 এখন 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার যদি 9 হয়, 512 বলছে ইউজেবল। ইউজেবল হইলে সবসময় 2 বিয়োগ হয়, কারণ 0 আর ব্রডকাস্ট ইউজ করতে পারবা না। এটা হবে হলো কত? 512 হইতো, 10। কিন্তু মাইনাস দিতে হবে 2। সবসময় হোস্টের ক্ষেত্রে মাইনাস দিতে হবে 2। কারণ কি? দুইটা ইউজ করা যায় না, জিরো নেটওয়ার্ক আর ব্রডকাস্ট ইউজ করা যায় না। যেমন এটা কি, এটা 65 যদি একটা হোস্ট হয়, জিরো যদি নেটওয়ার্ক হয়, জিরো কি ইউজ করা যাবে? 1 থেকে ইউজ করব। আবার ব্রডকাস্ট ইউজ করা যাবে না। এই জন্য মানে অলওয়েজ মানে যা হবে, এই জন্য ইউজেবল কথাটা বলেছে। যদি ইউজেবল না দিয়ে লাগতো শুধু সাবনেট, তাইলে এখানে 512 হইতে পারতো। এই যে এটা 2 টু দি পাওয়ার ইয়েতে কত? 9 এ 512 রেজাল্ট পেয়েছি না পাই নাই? জি স্যার। সব ক্ষেত্রে কি 2 বিয়োগ দিব? মানে স্যার এখানে শুধু 128 মাইনাস। হ্যাঁ এখন এইটা শেষ। এখানে 2 টু দি পাওয়ার 7 এ কত হচ্ছে? 128। একটু তুমি দেখো 128। দুনিয়ার যত সাবনেটিং আছে, ইজ ইট ক্লিয়ার অর নট? তোমাকে কি এটা কোনো হিসাব করা লাগছে? তুমি এখন দুনিয়ার যত সাবনেটিং, ইটস পসিবল ফর ইউ। এই 4টা কোশ্চেনের অ্যানসার দিতে তোমার কিছু লাগবে? ইজ দেয়ার নিড এনিথিং? না স্যার। না স্যার। দেখো এখন দেখো তুমি এটা এটা যদি বলে, এটা তুমি দেখো সাবনেট বের করেছো, এখন তুমি যদি এটা বের করো, তোমার কাছে এটা কি মনে হবে? হাস্যকর মনে হবে। এইটা দেখো তুমি বলবা যে দূর সারা আর বলিনি না, দিস ইজ ডান। এই 4 কোশ্চেন আমি দুনিয়ার যত সাবনেটিং দেন, ইটস পসিবল। ইউ সি? ইয়েস স্যার। স্যার এই জায়গায় Sir, তুমি যদি possible. দেখো তুমি নিজে নিজে এখন বলবা স্যার আর বলেন না, আমার যত আমরা পারবো। যদি না পারো তাহলে এটা আমার ব্যর্থতা, তোমার না। 1500 হইলে কত বিট বড় করবা?
এই সাইড থেকে বড় করতে হবে। কত বিট? স্যার 11 আছে 11 9 10 11, একটু বড় করবে না? কাজ শেষ। এখন দেখো সব জি, স্যার। অ্যান্সার তোমার চলে আসছে। এটা হচ্ছে ক্লাস বি 255 এখানে কি হচ্ছে? সাবনেট হবে কয়টা? এই 5টা। 5টা হইলে কত স্যার। হয়? 21 স্যার। 5টা হইলে 32। স্যার এই জায়গা ও না স্যার 32 স্যার। 32 টু টু দি পাওয়ার ইয়া হচ্ছে কত? এটা হলো ইউজেবল, হইলে এটা ইউজেবল না হইলে 48 হবে। কি 11 কত হয়? 1024 হবে না? কত হবে? 11 কত হবে? 2048 না? জি স্যার। 2048। একটু তোমার আর কি জীবনে কোথাও আর এটা ইয়ে হবে, কোনো প্রবলেম হবে? ইউ ক্লিয়ার অর না, নট? স্যার তাহলে কি স্যার, clear। হোস্টের সময় স্যার 2 বিয়োগ দিব না? হোস্টের সময় শুধু 2 বিয়োগ হবে। এখন নেটওয়ার্কটা কিন্তু জিরো নেটওয়ার্ক ইউজ করা যায়। ইউজেবল হইলে না, ইউজেবল এখানে যদি ইউজেবল বলতো তুমি, তাইলে এখন দুইটাই কারেক্ট। কিন্তু তুমি যদি 2048 যদি বলে নাম্বার অফ হোস্ট কত হবে? 2048 হইতো। যদি এখানে ইউজেবল বলতো তাহলে ইউজেবল হলে 2 মাইনাস দিলে 2046 হইতো, যদি একেবারে অ্যাকুরেট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ডান, ডান। সো আমি দেখো তোমার, এখন তুমি দেখো এইটা তুমি, তোমার কাছে এটা হাস্যকর মনে হবে। এইখানে যদি বলে এই নেটওয়ার্ক তোমার ইয়ে বের করতে, এইটাতে 8টা নেটওয়ার্ক তোমার বের করা, হোস্ট বের করা, এটা কোনো ব্যাপার হইলো? ব্যাপার হইলো? এই যে কোশ্চেনের সবগুলির অ্যান্সার তোমার বের করা কিন্তু হয়ে হয়ে যাচ্ছে। তুমি এটা বের, এখন এই দেখো আরেকটা দেখো, তোমার এটা বাদ দাও, তুমি আরেকটা দেখো। এই জায়গায় আরেকটা কথা বলেছে, এই জায়গায় দেখো আরেকটা কথা বলেছে, সাবনেট মাস্ক। এখানে it was the default subnet mask. What will be the after subnetting? What will be the mask after subnetting? After subnetting প্রথম ছিল এটা ডিফল্ট মাস্ক, আফটার সাবনেটিং কি এই মাস্ক হবে? আর এই মাস্ক কি কাজ না, করবে ওই সময়? কেন? না, স্যার, রিজন change কি? হবে। রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট 0 হবে মাস্কের রুলস। আগে ছিল এই 24টা 1, নেটওয়ার্ক বিট অল 1, এই জন্য 255 0 ছিল। হোয়াট উইল হ্যাপেন যদি /27 হয়? তাহলে 27 1 হবে, তাহলে 255 এই তিনটা হয় 224। হোয়াট উইল বি দ্য মাস্ক? কি হবে এখানে? এখানে কি হবে বলো? মাস্ক কি হবে বলো? /27 হলে এখানে মাস্ক কি হবে? হ্যাঁ 32 স্যার। আরে বাবা রে, /27 এটা তো তোমরা ক্লিয়ার। আচ্ছা আগে এটা ঠিক করি। বলছে সিআইডিআর, এটা আমরা পরে বের করতেছি। 24 হবে না স্যার? না না না, আমি লেট মি মানে জাস্ট গিভ মি আমাকে একটা বলতে দাও। এইখানে তোমার স্ল্যাশ কত হবে বলো তো? এই জায়গায় এই যে আমি এইটা বের করলাম, হোয়াট উইল বি দ্য স্ল্যাশ, মানে স্ল্যাশ কত? 24 5 গুড 27 এটা তো সবাই ক্লিয়ার। 27 হলো নেটওয়ার্ক বিট। 27। এখন নেটওয়ার্ক বিট যদি এইটা হয়, আমাকে যদি বলে মাস্ক কত, যে এইটার হোয়াট উইল বি দ্য মাস্ক, এই জায়গাটার মাস্ক কত হবে? আগে ছিল এইটা, এখন তোমার এইটা তো এখন নাই। এই সাবনেটিং করার পরে আমার এটা হয়ে গেছে হলো 27। হোয়াট উইল বি দ্য মাস্ক? তোমরা এখনো যদি এটা আমাকে কনফিউজ করো, নেটওয়ার্ক বিট অল 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এখানে নেটওয়ার্ক বিট অল 1 8 8 8 কত? 24 25 26 27 নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট সব এই। তাহলে এখানে নেটওয়ার্ক বিট কি হবে? অল 1 হয়ে যাবে না? এগুলি 0 সব 1 হয়ে যাবে না নাকি? জি স্যার। 1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে নেটওয়ার্কে মানে মাস্কের রুলস। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 কয়টা হইলো এখানে? 24টা। 25 26 27 28 29 30 31 32 এই তো আমার 32 বিট, তাই না? 27টা জি, স্যার। 1, নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট 0 হবে। হোয়াট উইল বি দ্য মাস্ক? 255 255 255। আর এখানে কত হবে? 224 এখানে কত হবে? 128 প্লাস, আগেও বলেছি যে এটা বাসায় প্র্যাকটিস করতে, এটা প্র্যাকটিস না করলে বলছি
কোনো লাভ নাই। 32 কত হবে? 224। তাহলে মাস কত হবে এখানে? স্যার 224। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। এটার মাস কত? বুঝতে পারছি 224 হবে না? এখন এটার জি মাস স্যার যদি 224 হয়, হোয়াট উইল বি দ্য মাস? এটার মাস কত হবে বলো তো? এই যে এটা ক্লাস বি, ডিফল্ট মাস্ক হচ্ছে এটা। যদি /25 হয়, মাস্ক কে পারবা তাকে একটা কফি খাওয়াবো। 128 স্যার। মানে কত কত বলো? 255 ডট 255 255 ডট 255 255 ডট স্যার 128। 128। সবাই কি একমত ওর সাথে? জি স্যার একমত। এক ভেরি সিম্পল। কেন হবে না? 25টা 28, 25টা 1 ভাই, ফরগেট ইট। 25টা 1, এখানে 8টা 1 255, 8টা 1 25, 8টা 1 255, 3 8 24, একে 25, একটা 1 আর বাকি 7টা 0। দ্যাট মিনস হলো 128। ইউ ক্লিয়ার অর নট? দেখো এটা 128 হয়েছে কিনা। 128 হবে। এটা 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 আমি তো সলিউশন করিনি এখনো, তাই না? সো এটা কত হবে? এখানে 25 হলে কত হবে? 128। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার জি স্যার। স্যার। ডান। এই যে 128, দ্যাট মিনস /25 হইলে কত হচ্ছে? 128। কি ইজ ইট ওকে অর নট? জি স্যার। স্যার ওকে। ডান। জাস্ট আমি শেষ, কাজ শেষ। এখন তোমরা এটা সবই পারবা। জাস্ট লাস্ট একটা বলি। তোমার একটা কোশ্চেন আসতে পারে, একটা মানে কোশ্চেন আসতে পারে, পরীক্ষার কথা বলছি না, তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে। স্যার আপনি যে বললেন এইখানে যে 8টা নেটওয়ার্ক হবে, একবারও কেউ কোশ্চেনটা করো নাই যে এই জায়গায় যে আপনি বললেন যে 8টা নেটওয়ার্ক হবে, এই যে এই জায়গাটা 8টা নেটওয়ার্ক যে হইলো, সেই 8টা নেটওয়ার্ক কি? তুমি, তোমার ম্যানেজার বললো যে 8টা নেটওয়ার্ক 8 জায়গায় ডিস্ট্রিবিউট করো। 8টা নেটওয়ার্ক, সেই 8টা নেটওয়ার্ক তো এখানে আমি বুঝলাম 8টা হচ্ছে, 32টা হোস্ট হচ্ছে। সেই 8টা নেটওয়ার্ক আমি বুঝবো কোনটা কোনটা, কিভাবে 8টা নেটওয়ার্ক, যে প্রথম নেটওয়ার্কটা কি, সেকেন্ড নেটওয়ার্কটা কি, থার্ড নেটওয়ার্কটা কি? ইউ গেট মাই পয়েন্ট অর নট? তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছো? স্যার ক্লিয়ার না স্যার। তোমরা কি বুঝতে পেরেছো? না স্যার, আপনার কোশ্চেনটা আমরা বুঝিনি স্যার। আরে বাবা, তুমি যে এখানে 8টা নেটওয়ার্ক বের করছো, এই নেটওয়ার্ক বের করছে। এই দেখো, আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? স্যার কোশ্চেনটা বুঝছি স্যার, কিন্তু আপনি যখন স্যার এক্সপ্লেইন করছেন তখন অনেক মানে আচ্ছা, বেরিয়ে গেছিল দরকার স্যার, নাই। তুমি কনসেপ্টটা শুনতে একটু লাগে। বুঝছো কিনা, তোমার যে 8টা নেটওয়ার্ক বের হবে, সেই 8টা নেটওয়ার্ক কি? প্রতিটা নেটওয়ার্কে যে হোস্ট যে 32 হবে, সে 8টা নেটওয়ার্ক কিভাবে তুমি বুঝবা? মানে কিভাবে বের করো, কিভাবে 1 নম্বর নেটওয়ার্ক কি, 2 নম্বর নেটওয়ার্ক, 3 নম্বর, এই কোশ্চেন, এটা তোমাকে মানে কিভাবে বুঝবা? মানে এটা তো বের করতে হবে যে 1 নম্বর নেটওয়ার্কটা কি, 2 নম্বর নেটওয়ার্কটা কি, এটা এই কোশ্চেনটা কি বুঝছো?
মানে কথা কি বোঝা যায়? তোমরা রেসপন্স না করলে তো হবে না। তোমার যে 8টা নেটওয়ার্ক বের হবে, সেই 8টা নেটওয়ার্ক এখানে মনে করো 400 নেটওয়ার্ক, তো 400 নেটওয়ার্ক তোমাকে বের করে দিতে হবে না যে 1 নম্বর 200 নম্বর এটা 201 203 বা 1 থেকে 400 নম্বর নেটওয়ার্ক, এটা তোমাকে বের করে দিতে হবে না। তুমি এখানে বের করলা আমার এতটা হোস্ট হবে, 512টা তোমার নেটওয়ার্ক হবে, সেই 512টা নেটওয়ার্ক কি বের করতে হবে না? এখানে আমি বলেছি যে 8টা নেটওয়ার্ক হবে, সেই 8টা নেটওয়ার্ক কি সেটা তোমাকে, এই নেটওয়ার্ক কোন 8টা, মানে 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, সেটা তোমাকে বের করতে হবে না। ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার। কোশ্চেন কি বুঝেছো? এইখানে দেখো সে বের করেছে, এই বলেছে যে প্রথম নেটওয়ার্কটা হচ্ছে এই 20.0/27, পরেরটা হচ্ছে 20.32/27, পরেরটা হচ্ছে 64. এটা কিভাবে হইলো? এটা ধরো দেখে তুমি এটা সে বললো লাস্টে 2 to 4। তোমার মাথায় রাখতে হবে যেটা মাস্ক, এটার সাবনেট মাস্ক হাইয়েস্ট এটুক পর্যন্ত হবে। এটার সাবনেট মাস্ক কত? 2 to 4 না? লাস্টে 2 to 4 পর্যন্ত। এখন তুমি এটা কিভাবে এই এই মানে 8টা নেটওয়ার্ক যে এটা হয়েছে, এটা কিভাবে হয়েছে তুমি কি এটা জানো? স্যার মানে সেটা তো বের করতে জানো না। ধরো জানো তুমি 8টা হয়েছে এটুক পর্যন্ত, তুমি জানো এটুক পর্যন্ত, জানো এটুক পর্যন্ত তোমার আপনার ক্লিয়ার। স্ক্রিনটা অফ স্যার। স্যার আপনার স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না স্যার। তুমি যে 8টা নেটওয়ার্ক তোমার বের হয়েছে, 8টা নেটওয়ার্ক যে বের হয়েছে, 8টার কথা তুমি জানো, এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। 8টা নেটওয়ার্ক ঠিক আছে, 32টা হোস্ট হবে, সেটাও ঠিক আছে। এই 6টা কোশ্চেনের তুমি অ্যান্সার যে কোনো সাবনেটিং এর পারো। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে 8টা নেটওয়ার্ক যে 1 নম্বর নেটওয়ার্কটা কি, 2 নম্বর নেটওয়ার্কটা কি, সেটা বলছি আমি। মানে কোশ্চেনটা কি বুঝছো? এইখানে যেমন সে বলেছে, এই দেখো 1 নম্বর নেটওয়ার্ক হচ্ছে 20.20/27, তারপর 20.32/27, 20.64/27, তাই না? এটা কিভাবে হয়েছে সেটা তো তুমি জানো না, জানো? না স্যার। 8টা, এটা তো ক্লিয়ার 8টা হবে, তাই না? এখন আমি এখানে লিখলাম যে আমার এই জায়গায় যেহেতু এখানে কয় বিট, এই 3 বিটে আমার 8টা নেটওয়ার্ক হবে, তাই না? /27 প্রথমটা 0 হচ্ছে, এটার কম্বিনেশন কি হচ্ছে? 0। আমার কথা কি বোঝা যায়? দ্যাট মিন্স এই যে /27 প্রথমটা 0ই হবে, ঠিক আছে? এই এই 8 বিটের কম্বিনেশন করবা, 8 বিটের কম্বিনেশন করলে এখানে 1 হয় না? জি স্যার। এই 8 বিটের কম্বিনেশন কি করলে কি হয়? এই সরি 8 বিট 3 বিটের, এখানে 3টা 0 আছে, 3001, এটা হয় না? জি স্যার। এইখানে হইলে কত? এখানে 32 হয় না? এটা 32 না? জি স্যার। 32, দ্যাট মিন্স হচ্ছে প্রথম নেটওয়ার্কটা 0, ঠিক আছে? পরের নেটওয়ার্কটা 32। তাইলে আমার এখানে যেহেতু /27 আমি পেয়েছি /27 না? প্রথম নেটওয়ার্কটা 0 হবে। পরের নেটওয়ার্কটা কি হবে? পরের নেটওয়ার্কটা কি হবে? 32। এই যে পরের নেটওয়ার্ক 32। এর পরের নেটওয়ার্ক, এটার কম্বিনেশন কি হবে? 110 না, 0 0 1 0 না? এই 3 বিটের কম্বিনেশন। এরপরে কম্বিনেশন কি হবে? 011 0 1 1। তারপরে কম্বিনেশন কি হবে? 1। তারপরে কম্বিনেশন কি হবে? 1 110 কি 1 1 101 1 0 1। তারপরে কি কম্বিনেশন ঠিক আছে? তাই না? 8টা পর্যন্ত যাবে না স্যার? 100, এটা ঠিক আছে। তারপরে কত হবে? 111 হ্যাঁ, ট্রিপল আনসার 110 স্যার। 110 হবে, তাই না? জি স্যার। কম্বিনেশন করতে পারছো না। তারপরে কি হবে? স্যার তাই 111। না? এই তো, এটা কম্বিনেশন হয়েছে না? এখন দেখো কম্বিনেশনের বাইনারি ভ্যালু কত? এটা কত? 64, তাই না? 64, এটা কত? ওই 128 96। আরে কি 96? এই যে 32 আর 16 যোগ করলে কত হয়? স্যার 96 স্যার।
128, পরের নেটওয়ার্কটা কত 128, এটা কত 128 এর সাথে 16 যোগ করলে কত, এটার বাইনারি কত হয় বলো বলো, যোগ করো। 128 এর সাথে 16 যোগ করলে কত হয়? 16 না 32, 32 স্যার, কত হয়? 160। 160 স্যার। এখানে কত হয়? 224, তাই না? দ্যাট মিন্স Yes, তুমি sir. যদি বলো যে তোমার ম্যানেজার এখন বললো যে 1 নম্বর নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা দিলা গুলশানে, ও এটা দেখলে এখন দেখো সবকিছু তুমি আইডেন্টিফাই করতে পারবা। ও আচ্ছা, ইউ সি, তুমি এখন দেখো তোমার এইখানে এই কম্বিনেশন দিয়ে তুমি বের করলে 8টা নেটওয়ার্ক হইলো। তোমার আরেকটা মাথায় রাখতে হবে, তুমি এটা মানে শর্টকাট বোঝার জন্য, যে লাস্টের বিটটা কত, ভ্যালু কত 32 না? জি স্যার। এই দেখো তুমি প্রতিটা এই লাস্টের বিট অনুযায়ী বাড়ে, দেখো কতটা বাড়ে। প্রথমটা 0, এরপরে 32, পরের 32 করে করে বাড়তেছে, পরেরটা 32 এর সাথে যোগ হয়েছে কত। এটা এটা তো তুমি থিওরিটা বুঝলা। পরে দেখো 64 এর সাথে 32 যোগ হয়েছে, পরে 32 যোগ হয়েছে, এর মানে 32 করে করে বাড়তেছে, তাই না? ইকুয়েশনটা এটা না? জি স্যার। তুমি এই জন্য তোমার শর্টকাট বোঝার জন্য, ও আচ্ছা, তুমি এটা দেখলেই, যেমন আমি এখন দেখলেই বুঝতেছি, কেউ যদি আমাকে এটা দেয় 20/0/27, আমি বুঝবো যে ও আচ্ছা এটা ক্লাস সি। ক্লাস সি হচ্ছে, দ্যাট মিনস এখানে বিট বড় করে হচ্ছে 3টা, দ্যাট মিনস এখানে 8টা নেটওয়ার্ক হবে। ও আচ্ছা, আমাকে জিরো নেটওয়ার্কটা দিয়েছে। আর আমাকে যদি কেউ জিরো নেটওয়ার্কটা না দিয়ে আমাকে যদি মনে করো এটা দেয়, ধরো আকাশকে দিয়েছে এটা, আকাশকে দিয়েছে এইটা, তুমি দেখো এখন একটু ডিপ চিন্তা করো, আকাশকে দিয়েছে এটা, আকাশ কি চিন্তা করবে, ও আচ্ছা আমাকে এটা দিয়েছে, আর মানে /27 হইলে এইখানে হচ্ছে 3 বিট বড় করেছে। তা আমি কোন নেটওয়ার্কটা দিয়েছে আমাকে দেখি, দিয়েছে 128, দ্যাট মিনস হচ্ছে প্রথমটা 0, এর মানে এখানে 3 বিট যেহেতু বড় করছে, লাস্ট বিটটার ভ্যালু যেহেতু 32 করে বাড়তেছে, এর মানে প্রথম নেটওয়ার্কটা হচ্ছে 0, পরেরটা 32, সেকেন্ডটা, পরেরটা হচ্ছে 64, তারপরে 4 নম্বরেরটা হচ্ছে 96। ও আমাকে 5 নম্বর নেটওয়ার্কটা দিয়েছে 128। ইউ গেট মাই পয়েন্ট অর নট? এবং তুমি এর মানে বুঝতেছো যে তোমার এখানে এই 128 হচ্ছে নেটওয়ার্ক, এর মানে এইখানে তোমার হচ্ছে 32 পর্যন্ত বাড়বে, এর মানে ওয়ান এইখানে 129 হচ্ছে তোমার ভ্যালিড হোস্ট। তোমার এখানে যত ইউজার থাকবে এইটা থেকে তুমি মানে পরের নেটওয়ার্কটা যেহেতু 160 আর 159 হচ্ছে ব্রডকাস্ট, 158 এটুক পর্যন্ত তুমি ভ্যালিড হোস্ট ইউজ করতে পারবা, যেহেতু ব্রডকাস্ট ইউজ করা যায় না। তাইলে এইখানে এই যে 129 থেকে 158 কত হয় টোটাল, দেখো তো 30 হয় কিনা, 30 হয়? স্যার 159 হওয়ার কথা স্যার। হ্যাঁ 159 হওয়ার কথা স্যার। 30 বিট হলে স্যার হয় স্যার 158 30 হয়। হয়। 159 তো 59 হচ্ছে ব্রডকাস্ট, 159 মানে 59টা হচ্ছে ব্রডকাস্ট, এটা ইউজ করতে পারছি না, ঠিক আছে? আর জিরোটা ইউজ মানে এই 128 ইউজ করতে পারবো না, এটা যেহেতু নেটওয়ার্ক ইউজ করা যাবে না। এর মানে এটা তুমি 100, এটা কোনো হোস্টকে এটা দিতে পারবা না, কেউ যদি এটা হোস্ট হিসাবে ইউজ করতে পারবে না, কারণ /27 হইলেই সবাই বুঝে নিবে এটা নেটওয়ার্ক, এটা ইউজ করতে পারবা না। আর 159টা হচ্ছে ব্রডকাস্ট, এটা ইউজ করা যাবে না। এর মানে এখানে তুমি কাউকে তোমার এই কম্পিউটারে ইউজ করতে পারবা 129 থেকে 158 পর্যন্ত। আর জিরো নেটওয়ার্ক ইউজ করতে পারবা না, দ্যাট মিনস 1 থেকে তুমি এখানে 130 পর্যন্ত ইউজ করতে পারবা, কারণ 31 হলো ব্রডকাস্ট, 32 হচ্ছে পরের নেটওয়ার্ক। এর মানে 1 থেকে 130 হলে 30টা হোস্ট। কেউ যদি 32 পায়, 32টা বুঝতে হবে সে নেটওয়ার্ক অ্যাড্রেস, এর মানে 33 থেকে 60 কত, 60 মানে 2 পর্যন্ত 63 ইউজ স্যার। করতে পারে, 62 পর্যন্ত ইউজ করতে পারবে, 63 হচ্ছে ব্রডকাস্ট। ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার। তো এই যে দেখো, এখন তুমি এইটা যদি আমি তোমাকে ক্লিয়ার, এখন দেখো, ও আচ্ছা সাবনেট 1 এখানে এত ক্লিয়ার করে নাই, বাট তুমি তো এখন বুঝতেছো
এই যে দেখো নেটওয়ার্ক একটা হলো 32, আরেকটা 64, 96, 128, 160, 192 এত। এখন কেউ যদি এখন যদি মনে করো সৌরভ 192 পায়, /27, সৌরভ চিন্তা করবো আচ্ছা 192 পেয়েছি, আচ্ছা তাহলে আমার বেলিট এখানে যেহেতু /27, এর মানে এখানে বাড়বে হচ্ছে 32 করে করে। দ্যাট মিনস আমার পরে আমি আমি ইউজ করতে পারবো না 192 নেটওয়ার্ক, এর মানে আমি এখানে ইউজ করতে পারবো হচ্ছে 193 থেকে কত 22 222 পর্যন্ত ইউজ করতে, এই 30টা আমার ভ্যালিড হোস্ট। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে, এখন যদি তোমাকে কেউ বলে এই জায়গায় বলে যে ভাই দেখো আরেকটু এই /45/27, এখন এটা যদি আকাশকে দেওয়া হয়, আকাশ কি কি চিন্তা করবে? অথবা সাকাওয়াতকে এটা দিলাম, সাকাওয়াত এখন কি চিন্তা করবে যে তোমাকে এটা দিচ্ছি, যে তোমাকে আমি প্রশ্ন করলাম এটা কি নেটওয়ার্ক না হোস্ট, বলো তো? স্যার হোস্ট স্যার। হোস্ট ভেরি গুড, হোস্ট। এখন কোন নেটওয়ার্কের এটা হোস্ট? স্যার 32 থেকে স্যার মানে হ্যাঁ 33 থেকে 32। এখন ভেরি গুড, ভেরি জটিল কথা বলে ফেলছো, 32 থেকে হোস্ট। কারণ কি তুমি দেখবা যে /27, ও /27 দ্যাট মিনস হচ্ছে এখানে /27 হচ্ছে 45 আছে, প্রথমটা 0, পরেরটা 32, এরপরেরটা হচ্ছে 32, ও আচ্ছা 32 থেকে এরপরেরটা 64, ও আচ্ছা এর মানে এটা হলো হোস্ট অ্যাড্রেস, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 32। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। কিন্তু স্যার ভেরি ভোট গুড। হবে তো স্যার 33 থেকে 62 পর্যন্ত। হ্যাঁ মানে 62, এভাবে করলে বুঝাই গেছে, বুঝাই যাচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এই, তোমার এই হোস্ট অ্যাড্রেস। কেউ যদি বলে যে ভাই এটা কি ইউজ করা যাবে, আরেকটু জটিল করি, যে এইটা হলো তোমার এটা বলো তো এটা কি, যে এটা কি ইউজ করা যাবে বা এটা কি নেটওয়ার্ক, এটা কি? স্যার হোস্ট স্যার আপনার স্যার ব্রডকাস্ট স্যার। এটা হলো 32 এর ব্রডকাস্ট। জি স্যার। ঘটনা কি ক্লিয়ার? সো আই থিংক তোমরা এখন এটা হচ্ছে দিস ইজ ইউর টাস্ক। আমি সবই কমপ্লিট করেছি, বাট আমরা হিউজ সলিউশন আছে, বাট মানে ক্লাসের বাইরে আমি এই প্রবলেমগুলি তোমাদেরকে দিব ফোরামে, বাট এইটা নতুবা এখানে 10টা ক্লাস দিলেও শেষ হবে না। বাট তোমাদের কাজ হচ্ছে এই ফোরামটাকে অ্যাক্টিভ করা। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, যে তুমি এই ফোরামে মুখস্থ কিছু করবা না, ওইখানে আমাকে বলবা যে এইটা তুমি অ্যান্সার দিবে, আরেকটা দেখা না, এরপরে আমি বলবো না, আরেকজন উত্তর দিবে যে না এটা তো হয় নাই, আর এরপরে এটা হয় নাই। ওইখানে তোমাকে হয়তো 10টা ক্লাসের সমান তোমার এটা কিন্তু মানে ক্লিয়ার হবে, যে না এটা তুমি বলবা, যে তুমি আবার আলাদাভাবে আমাকে বলবা স্যার আমি তো এটা বের করতে পারছি না, আমি তো এটা বুঝতে পারছি না। কিন্তু কোনোটাই কপি পেস্ট করে আরেকজন এটা দেখে না, তোমাকে যেই কোশ্চেনটা ওখানে দেয়া হবে তুমি না পারলে এটা আমার সাথে ডিসকাস করবা। আর নতুবা রেগুলার এটা নিয়ে আরো অনেক ক্লাস নেওয়া যাবে, বাট ইট উইল নট মানে এভার এন্ড, এটা কখনই শেষ হবে না। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। কিন্তু আমরা এটা ফোরামে যত ধরনের জটিল কোশ্চেন আছে উইল ডিসকাস, যে হ্যাঁ না এটা তুমি আবার আরেকটা কোশ্চেন ওইখানে দিবা, এটার সলিউশন কি হবে, আরেকজন দিব নতুবা আমি দিব, তোমাদের নিজেদের মধ্যে বলবা যে হ্যাঁ এটা হবে, এটা হবে। ধরো আমি তোমাদেরকে 3-4টা কোশ্চেন ওখানে দিয়ে দিব, যে এটার অ্যান্সার কি হবে, বা এটার তোমরা এটা কিন্তু কখনোই এখানে কোনো মার্কস নাই যে তুমি ইচ্ছা মতো কপি পেস্ট করে দিয়ে দিবে, তুমি নিজে এটার অ্যান্সার দিবা, একটু নিজে ইয়ে করবা, আর নতুবা আমাকে জিজ্ঞেস করবা যে স্যার এটা বুঝতে পারছি না, অথবা যে বুঝতে পারে তাকে ইয়ে করবা যে স্যার এটা বুঝতে। কোনোভাবেই চিন্তা করবা না যে আমি এটা, কারণ একটা কোশ্চেনও মিলবে না। আমি ফার্স্ট কুইজে তোমরা দেখবা যে তোমার একটা কোশ্চেনও মিলবে না, তোমাকে কনসেপ্ট থেকে তোমাকে এটা দিবা, যে তুমি একটা কমন হোয়াট ইজ আইপি, দিস ইজ হোয়াট ইজ সাবনেট মাস্ক, দিস ইজ নট হোয়াট ইজ কিছু না, তুমি গুগল থেকে না, তোমাকে এটা বুঝে দিতে হবে, ঠিক আছে? আবার জটিল কিছু চিন্তা করবে না, এমন কিছু হবে না যে যেটা আমি আলাপ করি না যেটা হবে না, কিন্তু তোমাকে একটু কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার? সেটা যদি 1012 ডিসকাস করতে হয়, আমরা ফোরামে হোক, আমাকে আলাদা একটা টাইম নিয়ে, যে স্যার এই টাইমে আমার আরো এক্সট্রা আমার এটা বুঝতে প্রবলেম হচ্ছে, মানে যেই টাইম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তুমি যদি রাত মানে, কিন্তু আগে টাইম নিয়ে হুট করে আমাকে ফোন করে যদি না ধরি, তুমি আবার চিন্তা করবে স্যার ফোন রিসিভ করছে না,
তুমি আমি আলাদা শিডিউল করে সেটা রাত 12টা হোক, 12টা থেকে 2টা পর্যন্ত আমরা ডিসকাস করবো, উই ক্যান ডিসকাস। বাট তোমাকে এটা বুঝতে হবে না, এটা বুঝবা তুমি, এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। তুমি না বুঝলে এটা দিস ইজ মাই ফল্ট, আমি মনে করি তোমার ফল্ট না, কিন্তু তোমার শুধু আগ্রহটা থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। সো ইজ ইট এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড? আজকে যা যা ডিসকাস করা হয়েছে, মানে এনি কোশ্চেন? না ওকে, ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন নো প্রবলেম, থ্যাংক ইউ। আমি বলবো যে আমি এটা দিয়ে দিব। আর এখানে আমি যেটা বলছি বারবার, যে এইটার ডিসকাশন অনলি 3জন শেষ করেছে, ইন প্রগ্রেস 5জন এখনোই ধরেই নাই, এবং যেই 5জন ধরে নাই সেটাও আমি এখানে দেখেছি, যে কোন 5জন ধরে নাই সেটাও একটু দেখে নাও। এই দেখো কারা কারা এখনো ধরেই নাই, এই যে এই 5জন, ঠিক আছে? আনিস এখনো ধরেই নাই, এখানে দেখো তৌহিদ অল্প কয়েকটা করেছে, এইখানে দেখো একেবারে এই যে মনির আজকে উত্তর দিয়েছে কিন্তু এটা ধরেই নাই, কোনো লাভ হবে না, ঠিক আছে? মনির কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে মনির কিন্তু খুব উত্তর আজকে রেসপন্স করেছে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এখন দেখো এখানে ওনার পারফরমেন্স দেখো, এখানে সেই করে নাই। নুরুজ্জামান দেখো কোনো কিছু। সো এগুলি একটু ক্লিয়ার করতে হবে তোমাকে। আজকে আমি যেই প্রবলেমগুলি দিব সেই প্রবলেমগুলি তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে কোন জায়গায় তোমাদের প্রবলেম। ক্লিয়ার স্যার? জি স্যার। সো আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। বেস্ট অফ লাক। আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে 1 2 3 এর উপরে একটা কুইজ হবে, সো সবাইকে বলে দিবা, ঠিক আছে? এবং কুইজটা হবে আমাদের এলএমএসই হবে, ঠিক আছে? ওইখানেই হবে কুইজ, এবং সাথে সাথেই তুমি মার্কসও সাথে সাথে পেয়ে যাবা। এবং আরেকটা কথা মনে রাখবা, কারোর সাথে কারো কোনো মিল থাকবে না, একটু ওইভাবেই চিন্তা করবা যে তোমার নিজের থেকেই তোমাকে দিতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। জাস্ট আমি এখন অ্যাটেন্ডেন্সটা নেব। স্যার, আকাশ নেটওয়ার্কের কারণে স্যার বের হয়ে গেছে স্যার।